হ্যালো ফ্রেন্ডস, গুড আফটারনুন। সবাই কেমন আছো? আমি আছি ভালো। চলো রোজকার মতন কী রান্না করছি তোমাদের কাছে শেয়ার করি। এই যে ভাত হয়ে গেছে, গরম গরম ভাত হয়ে গেছে। হয়েছে এখানে বেগুনের চটপটা চাটনি, টমেটো, বেগুন, ধনেপাতা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা দিয়ে টমেটোর চাটনি, এটাকে আমরা চাটনি বলি। এতে ফোড়নে দিয়েছি একটু কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়নে দিয়েছি, আর তেলে ভেজেছি পেঁয়াজ টমেটো দিয়ে। আর এখানে হয়েছে মসুরের ডাল, মসুরের ডাল হয়েছে। এখানে ডিমের অমলেট করে পিস পিস করে কেটে রেখেছি, ধনেপাতা ধুয়ে রেখেছি। এখানে আলু ভাজা হয়ে গেছে, আলু দিয়ে ডিমের অমলেট করে তরকারি করা হচ্ছে। এই যে মশলা কষানো হয়ে গেছে আমার। এখন এখানে আলুটা দিয়ে দেবো। সব দেওয়া হয়ে গেছে মশলাতে। আমি ভেজে রাখি মশলা, শুকনো কলায় ভেজে এটাকে পেস্ট করে করে রাখি, মানে গুঁড়ো করে রাখি মিক্সিতে। আলু ভাজাই আছে, মশলাও ভাজা হয়ে গেছে। এখন জল দিয়ে দেবো। আর একটু জল দেবো। তরকারিটা ফুটে আসলে তারপরে ডিমের অমলেটগুলো ছেড়ে দেবো, আর নামানোর আগে ধনেপাতা দেবো, তাহলেই হয়ে যাবে। আচ্ছা, আর একবার দেখিয়ে দিই। ভাত হয়ে গেছে। এখানে বেগুনের চাটনি করেছি, টমেটো বেগুনের চাটনি চটপটা। এটা রুটি, পরোটা, ডাল ভাতের সাথে খুব ভালো লাগে, গরম গরম ভাতের সাথে। এখানে মসুরের ডাল করেছি টমেটো দিয়ে। আর এখানে কালকে পোস্ত রয়েছে, শস্য পোস্ত। ওই সজনের ডাঁটা আলু বেগুন দিয়ে পোস্ত করেছিলাম, অনেকটাই রাখা আছে। এখানটা একটু রাখি। আর অল্প অড়হর ডালও আছে কালকের। এই পোস্ত গরম তো, গরম করেছি, ধরা যাচ্ছে না, স্লিপ হয়ে যাচ্ছে। এখানে ডিমের অমলেট করে রেখেছি। এই যে তরকারিটা একটু ফুটলেই অমলেটটা ছেড়ে দেবো, আর ধনেপাতা দিয়ে দেবো, বাস হয়ে যাবে আমার। ঠিক আছে ফ্রেন্ডস, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, বাই বাই, গুড আফটারনুন। সবাই সবার পাশে থেকো, লাইক কমেন্ট করে দিও, আর ইউটিউব ফেসবুকে সাবস্ক্রাইব করে দিও ফ্রেন্ডস। আচ্ছা ঠিক আছে, রাখছি। টাটা, বাই বাই।